সাংসদদের সাধারণত হিন্দি বা ইংরেজিতেই কথা বলতে দেখা যায়। অতীতে অধীর চৌধুরী বা দেবের মতো সাংসদদের অবশ্য সংসদে বাংলায় কথা বলতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম জুড়ে গেল। সংসদে বক্তব্য রাখতে উঠে তিনি প্রথমেই বললেন, আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি প্রধানমন্ত্রী আমাদের ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছেন। তারপরেই বাংলায় বক্তব্য রাখা শুরু করলেন। তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় সংসদে প্রবেশ করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর মোদীকে দেখেই বিজেপির সাংসদেরা ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান শোনা যায়। একটা সময় অভিজিৎকে হিন্দিতে বক্তব্য রাখার জন্য কাউকে কাউকে আবেদন করতেও শোনা যায়, যদিও তাতে অবশ্য কান দেননি তিনি, নিজের বাংলাতেই ভাষণ চালিয়ে গিয়েছেন। শোনাবো আপনাদের অভিজিৎ গাঙ্গুলির সেই বাংলা কথা। সংক্ষিপ্ত সময় শুধু এইটুকু বলতে চাই যে যদি আমরা সপ্তম শিডিউলের 3টে লিস্ট দেখি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কম্বাইন্ড লিস্ট, কনকারেন্ট লিস্ট, তাহলে আমরা দেখব ইউনিয়ন লিস্টে আছে 97টা বিষয়, স্টেট লিস্টে আছে 66টা বিষয় এবং কম্বাইন্ড লিস্টে আছে 47টা বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে স্টেট লিস্টে যে কটা বিষয় আছে আর কম্বাইন্ড লিস্ট, কনকারেন্ট লিস্টে যে কটা বিষয় আছে, দুটোকে যদি আমি মেলাই তাহলে কেন্দ্রীয় লিস্টে, সেন্ট্রাল লিস্টে আছে মাত্র, ইউনিয়ন লিস্টে আছে মাত্র 97টা বিষয়, যেটা দেখায় যে আমাদের দেশ আসলে একটা কনফেডারেশন, কিন্তু একটা ইউনিয়নের চরিত্র এর মধ্যে আছে। এই ইউনিয়ন দেখিয়ে দেবার একটা কদর্য প্রথাও আছে, সেটা হচ্ছে 356 ধারা। এই 356 ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনের এই প্রভিশনটাকে ব্যবহার করে। আগে তো যেতই, এখন একটু কম যায় এসআর বোমাইয়ের মামলার সুপ্রিম কোর্টের রায়ের পরে। আগে যেটা যেত, সেখান থেকে আমি দেখছিলাম তৈরি হওয়ার সময় যে প্রথম যে 4টে 356 ধারার প্রয়োগ হয়েছিল 4টে রাজ্যে, তার মধ্যে 3টে হয়েছিল কংগ্রেস করেছিল, 3টে করেছিল কংগ্রেস, 50টা করেছিলেন মিসেস ইন্দিরা গান্ধী, 12টা করেছিলেন মনমোহন সিং, 11টা করেছিলেন নরসিমহা রাও। এইটা হচ্ছে যারা সংবিধান নিয়ে লাফালাফি করেন, হয়তো কোনোদিন সংবিধান নিয়ে মাঝের পিপুল গাছটায় উঠেও যেতে পারেন, তারা জেনে রাখবেন যে সংবিধান নিয়ে লাফালাফি করলেও সংবিধানকে, তার ফেডারেল ক্যারেক্টারকে ধ্বংস করছেন আপনারা। আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। সবাইকে প্রণাম জানিয়ে। বাংলায় শুধু বক্তব্য রাখলেন তা নয়, রীতিমতন বাঘের বাচ্চার মতো নিজের কথা বলার পর প্রণাম করলেন, নমস্কার জানালেন, সেটাও বাংলাতে। সংসদে তিনি দাঁড়িয়ে পরিষ্কার বলছেন যে কোনো কোনো সাংসদ টি শার্ট পরে আসায় তাদেরকেও কটাক্ষ করছেন, যদিও তিনি কারোর নাম করেননি। এই প্রসঙ্গে অভিজিতের সাফ কথা, বাইসেপস বা ট্রাইসেপস দেখিয়ে কাউকে শঙ্কিত করা যাবে না। যদিও অভিজিতের এই কথার পরে স্পিকার ওম বিড়লা তাকে সংবিধানের ওপরেই বক্তব্য রাখতে বলেন। এরপর সংবিধান নিয়ে তিনি বলতে শুরু করেন। সেই নিয়ে তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। I have decided to talk in my mother tongue, that is Bengali. Recently, because of the effort given by the ministry and including the Prime Minister, our language has been given the emblem of a classical language. মাননীয় স্পিকার মহোদয়, আমি দিল্লিতে নতুন, দেখছি শীতও পড়েছে, কিন্তু কিছু মানুষকে আমি দেখছি যারা পকেটে সংবিধান নিয়ে ঘোরেন, তারা এই সংসদের মর্যাদা রাখছেন না তাদের পোশাকে। কাউকে আমি এখনো পর্যন্ত দেখছি না এখানে টি শার্ট পরে এসে তার বাইসেপস বা ট্রাইসেপস দেখাচ্ছেন। বাইসেপস বা ট্রাইসেপস দেখিয়ে কাউকে শঙ্কিত করা যাবে না। বাইসেপস ট্রাইসেপস তার মস্তিষ্কের ভেতর
যদি কোনো গ্রে ম্যাটার থাকে তাহলে সেইটাকে বরং প্রস্তুত করুন, एक्सरसाइज করুন। संविधान पे बोलो आप, संविधान पे। संविधान में बोलना है तो ये बोलना है कि ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেটস বলে নিজেকে বিবৃত করেছে কনস্টিটিউশনের প্রথম আর্টিকেলে, অনুচ্ছেদে ইউনিয়ন অফ স্টেটস, কিন্তু আবার ভারতবর্ষের একটা ফেডারেল ক্যারেক্টারও আছে, অর্থাৎ যাকে আমরা বলবো সামূহিক রাষ্ট্রচিত্র। এই যে ফেডারেশন অফ স্টেট, সেটা আসছে ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী ধর্ম এবং কালচার থেকে। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় নিজের একের পর এক সিদ্ধান্তের মধ্যে দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে বিচারপতির পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেন তিনি। বিচারপতির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে জিতে জয়ীও হন তিনি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিষ্কার তিনি বলছেন যে আমি বাংলাতেই কথা বলবো, এবং সংসদে দাঁড়িয়ে তার বাংলা ভাষণ দিয়ে তিনি কংগ্রেসকে রীতিমতন ধুয়ে দিলেন। শোনবো আপনাদের আরো একবার তার কথা। সংক্ষিপ্ত সময় শুধু এইটুকু বলতে চাই যে যদি আমরা সপ্তম শিডিউলের 3টে লিস্ট দেখি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কম্বাইন্ড লিস্ট, কনকারেন্ট লিস্ট, তাহলে আমরা দেখব ইউনিয়ন লিস্টে আছে 97টা বিষয়, স্টেট লিস্টে আছে 66টা বিষয় এবং কম্বাইন্ড লিস্টে আছে 47টা বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে স্টেট লিস্টে যে কটা বিষয় আছে আর কম্বাইন্ড লিস্ট, কনকারেন্ট লিস্টে যে কটা বিষয় আছে, দুটোকে যদি আমি মেলাই তাহলে কেন্দ্রীয় লিস্টে, সেন্ট্রাল লিস্টে আছে মাত্র, ইউনিয়ন লিস্টে আছে মাত্র 97টা বিষয়, যেটা দেখায় যে আমাদের দেশ আসলে একটা কনফেডারেশন, কিন্তু একটা ইউনিয়নের চরিত্র এর মধ্যে আছে। এই ইউনিয়ন দেখিয়ে দেবার একটা কদর্য প্রথাও আছে, সেটা হচ্ছে 356 ধারা। এই 356 ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনের এই প্রভিশনটাকে ব্যবহার করে। আগে তো যেতই, এখন একটু কম যায় এসআর বোমাইয়ের মামলার সুপ্রিম কোর্টের রায়ের পরে। আগে যেটা যেত, সেখান থেকে আমি দেখছিলাম তৈরি হওয়ার সময় যে প্রথম যে 4টে 356 ধারার প্রয়োগ হয়েছিল, 4টে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।